তাহলে আমি এখন দেখাবো যে ক্রিয়েট নিউ এবং ফটোশপে যে ক্রিয়েট নিউ এবং ওপেন আছে হোম বাটনের নিচে, সেই ক্রিয়েট নিউ কিভাবে আমরা একটা ফাইল নতুন করে তৈরি করব অথবা একটা ডকুমেন্ট নতুন করে তৈরি করব, এবং কিভাবে ওপেন করব অথবা নতুন একটি ফাইল নিয়ে আমরা পুরাতন একটি ফাইল নিয়ে আমরা কি করতে পারি, ওপেন করতে পারি। সেই ওপেন ফাইলটা দিয়ে আমি কিভাবে ফটোশপে কাজ করতে পারি এবং বিভিন্ন ধরনের কাজ এখান থেকে ডিজাইন আমরা করতে পারি। ওকে, তাহলে আমি এখন ফটোশপে যাচ্ছি। এই যে ফটোশপে যে ক্রিয়েট নিউ আছে আর ওপেন আছে, ক্রিয়েট নিউ এর কাজটা আমি দেখাচ্ছি। ক্রিয়েট নিউতে ক্লিক করলে আমাদের একটা ফাইল ওপেন হবে, ঠিক আছে। একটা ইন্টারফেস ওপেন হবে, সেই ইন্টারফেসের মাধ্যমে আমরা বিভিন্ন টুলস এর এখানে সম্পর্ক আছে। যেমন কাস্টমস, এখানে কাস্টম, এখানে উপরে আমরা তাকাই, উপরে আছে হচ্ছে রিসেন্ট, ঠিক আছে। এরপর সেভ, আমাদের কোনো ফাইল যদি সেভ করা থাকে তাহলে আমরা এই সেভ বাটনে ক্লিক করে এখান থেকে সেভ নিয়ে দিতে পারি, ঠিক আছে। ফটো, আমরা ফটো নিয়ে যদি কাজ করি তাহলে ফটো, এখানে প্রিন্ট আছে, প্রিন্ট নিয়ে যদি আমরা কাজ করি বিভিন্ন সাইজের প্রিন্ট এখানে আছে, অথবা এখান থেকে আমরা প্রিন্টের সাইজ গুলো নিজেরা তৈরি করতে পারি, ঠিক আছে। আর্টস অ্যান্ড ইলিস্ট্রেশন, মানে আর্টস করতে পারি। ওয়েব, আমরা ওয়েবসাইটের জন্য কোনো কাজ করি অথবা ডিজাইন করি তাহলে ওয়েবসাইটে, মোবাইলের জন্য যদি আমরা কাজ করি তাহলে মোবাইলের বিভিন্ন ধরনের মোবাইল এখানে আছে, সেই মোবাইল দ্বারা আমরা এখান থেকে কাজ করতে, ফিল্ম অ্যান্ড ভিডিও, ফিল্ম অ্যান্ড ভিডিওর যদি কাজ করি তাহলে এখান থেকে আমরা ফিল্ম অ্যান্ড ভিডিওর আমরা এখানে কাজ করতে পারি। ওকে, তাহলে আমরা এখানে শিখলাম কি, আমরা এখানে সেভ শিখলাম, সেভের কি কাজ, এরপরে ফটো, প্রিন্টস এবং কি অ্যাডস, আর্টস অ্যান্ড ইলিস্ট্রেশন, এরপর ওয়েব, আর হচ্ছে মোবাইল, আর ফিল্ম অ্যান্ড ভিডিও, ঠিক আছে। এটা হচ্ছে ক্রিয়েট নিউর কাজ। এখান থেকে ক্রিয়েট নিউতে যদি আমরা ক্লিক করি তাহলে এগুলো আমাদেরকে দেখাবে। এখান থেকে আমরা ক্রিয়েট নিউতে কালেক্ট করে আমরা নতুন একটা ডকুমেন্ট যদি কিভাবে তৈরি করব, এখান থেকে আমরা এগুলো যে কোনো একটা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করার পরে আমরা এখান থেকেও তৈরি করতে পারি, অথবা আমাদের এই সাইজ মতো যদি আমরা তৈরি করতে চাই, এখানে যে যে সাইজ আছে, এখানে অনেক সাইজ আছে, ঠিক আছে। এই সাইজ নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমরা এই সাইজটা অনুযায়ী আমরা কাজ করতে পারি। আর যদি আমরা কোনো এইখান থেকে কোনো সাইজ না নিয়ে থাকি তাহলে আমরা এখান থেকে নতুন করে এখান থেকে সাইজ করতে পারি। দেখুন এখানে পিক্সেল আছে, এরপর ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, এরপর পয়েন্টস আছে, পিস আছে, ঠিক আছে। এখান থেকে আমরা যে কোনো সাইজ নিয়ে আমরা আমাদের ডকুমেন্ট তৈরি করতে পারি। ওকে,